নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। কবে থেকে শুরু হচ্ছে বাসন্তী পুজো? জানেন বাসন্তী পুজোর সঠিক সময়সূচি সম্পর্কে? কবে থেকেই বা চৈত্র নবরাত্রির শুভ সূচনা হচ্ছে জানেন কি? শরৎকালে দেবী দুর্গার অকাল বোধন শুরু হওয়ার আগে বাসন্তী পুজোই ছিল বাঙালির আদি দুর্গাপুজো। সপ্তমী থেকে দশমী 4 দিন ধরে চলে দেবী দুর্গার আরাধনা। বসন্তকালে হয় বলেই এই দুর্গাপুজোর নাম বাসন্তী দুর্গাপুজো। শরৎকালে শারদীয়া নবরাত্রির শেষ 4 দিনে যেমন মা দুর্গার পুজো করেন বাঙালিরা, ঠিক তেমনি চৈত্র নবরাত্রির শেষ 4 দিন ধরে চলে বাসন্তী পুজো। কবে থেকে শুরু হচ্ছে এই চৈত্র নবরাত্রি? চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে চৈত্র নবরাত্রির শুভ সূচনা হয়। এই বছর চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে আগামী 19শে মার্চ সকাল 6:52 থেকে। 20শে মার্চ ভোর 4:51 পর্যন্ত চলবে শুক্লা প্রতিপদ তিথি। তাই আগামী 19শে মার্চেই হবে চৈত্র নবরাত্রির প্রথম দিন। নবরাত্রির ব্রত চলবে আগামী 27শে মার্চ 2026 তারিখ পর্যন্ত। চৈত্র নবরাত্রিতে ঘট স্থাপনার শুভ সময় থাকছে 19শে মার্চ সকাল 6:52 থেকে সকাল 7:43 পর্যন্ত। এবার চলুন জেনে নেওয়া যাক 2026 সালে বাসন্তী পুজো কবে থেকে শুরু হতে চলেছে। বাসন্তী পুজোর মহাষষ্ঠী পড়েছে আগামী 24শে মার্চ মঙ্গলবার। এদিনে দেবীকে আমন্ত্রণ জানানো হবে। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে আগামী 23শে মার্চ রাত্রি 9:37 এবং তা শেষ হবে আগামী 24শে মার্চ সন্ধে 7:13। মহাসপ্তমী পড়েছে আগামী 25শে মার্চ বুধবার। এদিন হবে নবপত্রিকা স্নান ও মহাসপ্তমীর পুজো। সপ্তমী তিথি শেষ হবে আগামী 25শে মার্চ বিকেল 4:49। মহাষ্টমী পড়েছে আগামী 26শে মার্চ বৃহস্পতিবার। এদিনই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ সন্ধি পুজো পালিত হবে। সন্ধি পুজোর মাহেন্দ্রক্ষণ থাকছে 26শে মার্চ দুপুর 2:06 থেকে দুপুর 2:54 পর্যন্ত। মহানবমী পড়েছে আগামী 27শে মার্চ শুক্রবার। নবমী তিথি শেষ হবে 27শে মার্চ দুপুর 12:21। দশমী তিথি পড়েছে আগামী 28শে মার্চ শনিবার। এদিনে দেবীর বিসর্জন হবে। একই রকম ঢাকের বাদ্যি, একই রকমের আবহ, একই রকম আনন্দ। ষষ্ঠীতে আবাহন, তারপর সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে দেবীর বিসর্জন। তবে আশ্বিনের মাঝামাঝি সময়ে নয়, ভরা চৈত্র মাসেই নতুন রূপে সেজে ওঠেন দেবী দুর্গা। শরৎকালে দুর্গার অকাল বোধন শুরু হওয়ার আগে বাসন্তী পুজোই ছিল বাঙালির আদি দুর্গাপুজো। বসন্তকালে হয় বলে এই পুজোর নাম বাসন্তী পুজো। পুরাণ অনুসারে শ্রীরামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে দেবী দুর্গার যে আরাধনা করেছিলেন সেই সময় ছিল আশ্বিন মাস, অর্থাৎ আদি দুর্গা পুজোর সময়কাল ধরে বিবেচনা করলে অকাল তো বটেই। বছরে আসে 4টি নবরাত্রি। তার মধ্যে 2টো নবরাত্রি পালন করা হয় গোটা দেশে। একটি হলো শরৎ নবরাত্রি, অপরটি হলো বসন্ত নবরাত্রি। বসন্ত নবরাত্রি মেনেই পালন করা হয় বাসন্তী পুজো। শরতের দুর্গাপুজোর মতো বাসন্তী পুজোতেও আরাধনা করা হয় দেবী দুর্গার। একটা সময় আদি দুর্গাপুজো উপলক্ষে সরকারি ছুটিও থাকতো বহাল। এখন সেসব অতীত। বর্তমানে বাসন্তী পুজো শুধুমাত্র বনেদি বাড়িতেই সীমাবদ্ধ রয়েছে। পুরাণে কথিত আছে, সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে চন্দ্রবংশ রাজা সুরথ বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষে ঋষি মেধসের আশ্রমে প্রথমবার দুর্গা পুজো করেছিলেন। বসন্তকালে দেবীর বন্দনা করা হয়েছিল বলেই নাম হয়েছে বাসন্তী। সেই নাম বাংলায় ছড়িয়ে পড়ে মহামায়া নামে। এমনকি দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবেও শ্রী শ্রী চণ্ডীতে রাজা সুরথের কাহিনীর উল্লেখ পাওয়া যায়। মূলত সময়ের সঙ্গে সঙ্গে শরৎকালের দুর্গাপুজো বর্তমানে এগিয়ে গেলেও শাস্ত্রীয় ঐতিহাসিক দিক থেকে বাসন্তী পুজোই হলো বাংলার আদি ও প্রকৃত দুর্গাপুজো।
আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, এবছর অর্থাৎ 2026 সালে বাসন্তী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।